ভালো করে মনে রাখো তরুণ, তোমার মতো বয়সে, তোমার মতো ছোট মানুষে দুনিয়ার কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে তুমি জানো না? কত দাফন, কত জানাজা। আমার নবীর 4টা সন্তান ছিলেন, ছেলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম ছিলেন, আবুল কাসেম ছিলেন। তারা কেউ দুনিয়ার বুকে তোমার থেকে বড় হয় নাই। ছোট্ট ছোট্ট অবস্থায় নবীর সন্তান চলে গেছে। কিন্তু মনে রাখবে ভাই, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক না? আরেকটা লাভ আছে তরুণ, শুনে রাখো। অনেক মুরব্বীকে বলে এখন আর লাভ হবে না। মুরব্বী যদি লেট কালে নামাজ পড়া শুরু করে তাহলে লাভ নাই। আমার নবী সহিহ হাদিসের মধ্যে বলছেন, কোন তরুণ, কোন যুবক ছোট থেকে যখন থেকে তার ফরজ হয়ে গেছে নামাজ, 10 বছর থেকে সে নামাজে পাক্কা পাবন্দি, নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, হঠাৎ করে 40 বছর বয়সে যাওয়ার পর একটি স্ট্রোক হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যাওয়ার কারণে হাঁটুটা ভাঁজ হয় না, নামাজটা ঠিক মতো পড়তে পারে না, সব সময় শুয়ে শুয়ে থাকে, চোখের পানি ফেলে আর ভাবে, আহারে আমি মসজিদে যাইতাম, এখন আর পারি না। আমার নবী বলছেন, আফসোস করো না, যারা ইয়াং কালের থেকে ইসলামের হুকুম মেনে মেনে চলবে, কোনো কারণে তার হায়াতের কোনো একটা পর্যায়ে যদি সে আমলটা শেয়ার করতে না পারে, আগে রেগুলার রোজা রাখছে, কোনোভাবেই রোজা মিস করে না, এখন পরিস্থিতির কারণে, তার অসুস্থতার কারণে আর পারে না, আগে শীতের দিন সকালবেলা ওযু করছে বাদ দেয় নাই, এখন বয়স হয়ে যাওয়ার কারণে পারে না। আমার নবী বলছেন, যদি জীবনের শুরু থেকে ইবাদত তুমি করো, 30, 40, 50 বছর পরে আর করতে পারো না, হায়াত তুমি যদি 70, 80 বছর পর্যন্ত পাও, বাকি 30 বছর ঠিক মতো করতে পারো নাই, কিন্তু ওই যে 18 বছরে করলে যেরকম সওয়াব হয়, ওই বাকি 30 বছরে তোমার আমল না করার পরেও আল্লাহ তোমার আমল নামায় এই সওয়াব লিখতে থাকে, লেখা থাকবে এটা। কিন্তু এখন উনি নামাজই ধরছে 50 বছর বয়সে, 51 বছর বয়সে যায় কাইট হয়ে গেছে। আছে না এরকম? কতগুলা আছে নামাজই ধরছে চেয়ারে আসার পরে, উনি সারা দুনিয়া হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়, মসজিদে এসে থাবাস করে বসে পড়ে চেয়ারে। আছে না? কি ব্যাপার ভাই, মসজিদে এসে আপনি বসে গেলেন যে, আমার হাঁটু ব্যথা। ও বাবা, আপনার হাঁটু ব্যথা তো বসলেন কেন? আপনি ফরজ নামাজ যতটুকু পর্যন্ত দাঁড়ায় পড়া লাগবে ততটুকু পর্যন্ত পড়েন, রুকু করা লাগবে রুকু করেন, সিজদায় যেতে পারেন না তখন বসেন, আপনি শুরুর থেকে এসে বসছেন কে? কয় অত ফতুয়া দিস না, আমরাও বুঝি। ওরে বাবা, বুঝেন গা, আল্লাহর কাছে যাই ঠেলা টের পাবেন। প্রিয় মুসলমান, বলবো আর একটু, আছেন তো আপনারা? 3 নম্বর পয়েন্টে এবার শোনেন সংক্ষেপে, আর 10 থেকে 15 মিনিট বলবো, ভালো করে খেয়াল করেন। কিয়ামতের দিনে কেন আফসোস করবে মানুষ? সবচেয়ে সাংঘাতিক পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদম আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, ভাইয়া কুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। একদল রব্বুল আলামিনের কাছে হাজির কিয়ামতের ময়দানে, আল্লাহর কাছে একই কথা, আল্লাহ যদি আমরা মুশরিক না হইতাম, যদি আমরা মুশরিক না হইতাম, যদি আমরা মুশরিক না হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার সব অপরাধের মাপ আছে, যদি শিরিক করে আল্লাহর কাছে যাও বান্দা, তোমার বাঁচার কোনো উপায় নাই। ঠিক কি না? আমরা এখানে মুশরিক আছি কেউ? মুশরিক আছি কেউ? নাই বললাম তো, দেখি তো একটু মিলায় চলেন তো এবার, আমরা শিরিক করি কিনা, আমরা শিরিক বুঝি কিনা, ভালো করে বুঝেন দেখি। হঠাৎ করে বিপদে পড়ে গেছি বগুড়ায়, যাওয়ার পরে যাচ্ছি দেখি এক নসিমনের মধ্যে উঠছি, আদই যাচ্ছি, মহস্থানের দিকে যাই, লোকজন দেখি গাড়ি ভর্তি করে যাচ্ছে। চাচা কই যান? বলে বাবা এই যে আমার ছেলে, এই যে আমার নাতি, 4 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত খালি মা মায়ের বাইরে কিছুই বলতে পারে না, ডাক্তার দেখাতে যাচ্ছেন। কয় না, আমার বউ মান্নত করছে 21 কেজি পায়েস, ওই পায়েস রান্না করে বাবা মহস্থান আউলিয়ার কাছে জমা দিতে যায়। আমি বললাম দিলে কি হবে? কয় উনি আল্লাহর বড় ওলি। বলে আমিও তো স্বীকার করি, তাতে সমস্যা কোথায়? বলে না, উনার কাছে দিলে উনি খুশি হয়ে যাবে, উনি খুশি হয়ে আল্লাহর কাছে একটু বলবে, আল্লাহ দিবে, কিন্তু বাবা মহস্থান আউলিয়ার মাধ্যমে যেন ওর জবানটা খুলে যায়। আমি বললাম চাচা, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। এত বড় কথা,
আবু জেহেলের সাথে তুলনা করলে গাড়ি দাঁড় করায় তোমাকে লাথায় নামাই দিব। আমি বললাম চাচা যুক্তিটা শোনেন, এটা তো আমার কথা নয়, এটা কোরআনের কথা। কোরআনের জিজ্ঞাসা করা হয়েছিল আবু জেহেল উতবা সাইবা তোমরা কেন যাও ওই লাতুজ্জামানাতের কাছে? ওরা বলেছিল মা না'বুদু ইল্লা, আমরা ইবাদত করি না কেবল এই জন্য লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমাদের কোনো বিশ্বাসই নাই লাতুজ্জামানাত আমাদের কোনো ভালো মন্দ করতে পারে, তো লাতের কাছে কেন যাও? কয় আমার সন্তানটা 5 বার ধরে সিরিয়ার দিকে ব্যবসা করতে গেছে, সিরিয়ায় ফেল করছে 5 বার, এরপর ইয়েমেনের দিকে পাঠাইছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, কুরাইশদের আল্লাহ অনন্যতা দিয়েছিলেন, তারা একবার যেত ওই প্যালেস্টাইনের দিকে, আরেকবার যেত ইয়েমেনের দিকে, একবার গরমে একবার শীতে, যেই না কেউ তাদেরকে ধরে ফেলতো ডাকাতি করার জন্য, এক্ষুনি যা মাল আছে সব বার কর। ওরা বলতো আমরা কুরাইশ, সাথে সাথে ওরা মাপ চাইতো, না না এদের সাথে লাগা যাবে না, এরা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে, এরা মক্কাতে হাজী সাহেবরা গেলে তাদেরকে পানি খাওয়ায়, যাও ভুল হয়ে গেছে ভাই তোমরা যাও। কুরাইশদেরকে ছেড়ে দিত। আল্লাহ বলছেন স্মরণ করো লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ রাব্বুল আমিনের এই ঘরের ইবাদত করো, বিশ্বাস করেন। আবু জেহেল উতবা সাইবা বলছিল না 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 লাতুজ্জামানাত কিছুই করতে পারে না, তো গেছিস কেন? কয় ব্যবসায় ফেল করার পরে ওই যে উজ্জা নামক যেই দেবতাটা আমার আছে, ওর কাছে ওর মা সুন্দর করে একটা কাপড় দিয়া নিয়ে গেছিল দুধ যাওয়ার পরে মাথার উপরে মান্নত করে ঢেলে দিছে, ওই দুধটা যখন গা বয়ে পড়ে গেছে ওখান থেকে তুলে সন্তানকে একটু খাওয়াই দিছে, লাভ কি? ওই কি ব্যবসা দিয়ে দেবে? না না, ব্যবসা কেমন করে দিবে? ব্যবসা কেমন করে দেয় না, তো কেন দাও? কেন দাও? বলে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, যাওয়ার অন্য কোনো কারণ নাই, ওরা আল্লাহর সাথে বান্দার মধ্যস্থতা করে, বান্দার মাকসুদগুলা তাদের মাধ্যম দিয়ে একটু আল্লাহকে বললে আল্লাহ আগে শোনে। আমার আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান আনার কারণে তারা মুশরিক। তাহলে লাতুজ্জামানাতের কাছে যে মান্নত দিত, তারা খাওয়ায় না, পড়ায় না, দেখায় না, যাও কেন? আল্লাহর নিকটবর্তী করে দেয়। তোমার সন্তানের কথা কে বলায়? আল্লাহ। তোমার ওই পায়েস দিছে কে? আল্লাহ। তোমার নাতি দিছে কে? আল্লাহ। কথা বলানোর ক্ষমতা কার? আল্লাহর। যাও কেন ওই জায়গায়? বলে উনি আল্লাহর বড় ওলি, উনার কাছে মান্নত দিলে আল্লাহ একটু শুনে নেয়, এই জন্য যায়। বুঝে থাকলে বলেন তো এই দুইজনের মধ্যে আবু জেহেলের ঈমানের সাথে কোনো পার্থক্য আছে ভাই? এরকম মুসলমান আমাদের সমাজে আছে কি নাই? আছে। মা বোনদের কাছে যাই খবর নিয়ে দেখেন, কিছু হতে না হতে মান্নত লাগায় দেয়, লাগায় কি না? আপনি যে বললেন একটু আগে ঈমান আমার ঠিক আছে, আপনার যে ঈমান নাই এটাই তো জানেন না, ঠিক কি না? ভালো করে মনে রাখবেন ভাই, ঈমান হচ্ছে এমন একটা বিশুদ্ধ পাত্রের নাম যার কোনো তুলনা নাই। আপনার কাছে 3টা পাত্র এনে দেওয়া হয়েছে, এত বড় আপনার কাছে একটা ডায়মন্ডের পাত্র আনা হয়েছে, বলেন তো এটার দাম কত হবে? হীরার পাত্র এত বড়, কত বড়, কত দাম হবে বলেন? আরে কিসের কয়েকশো কোটি টাকা? এত বড় কোনো ডায়মন্ডই নাই দুনিয়ায়, আন্দাজে কয়েকশো কোটি। আচ্ছা ধরলাম, ধরি এরকম অঙ্ক করলাম, ধরি এটার দাম 100 কোটি টাকা, ধরলেন তো, ধরলে তো আর বিপদ নাই, ধরলাম 100 কোটি টাকা এটার দাম। আরেকটা পাত্র তার পাশে রাখা হয়েছে এত বড় সোনার, খুবই সম্ভব এটা কত দাম? ধরলাম 1 কোটি টাকা দাম। আরেকটা পাত্র তার পাশে রাখা হয়েছে রূপার, এত বড়, ধরি কত দাম? ধরলাম 1 লক্ষ টাকা দাম। আর একটা পাত্র তার পাশে আপনাদের এলাকার যেই সকল কুমাররা মাটি দিয়া বানায় ওই রকম একটা শানকি রাখা হয়েছে, তার পাশে 50 টাকা বা 20 টাকা দাম, তাই তো? এখন আছে একটা 100 কোটি টাকায় হীরার পাত্র, তার পাশে আছে একটা সোনা, তার পাশে আছে রূপা, তার পাশে 50 টাকা দামের একটা মাটি। এই যে হীরা, এই যে সোনা, এই যে রূপা, সবগুলার নিচ দিয়া একটা সুই ঢোকে কি ঢোকে না, এরকম ছোট্ট ছোট্ট একটু ছিদ্র করা আছে। আর যেইটা মাটির ওইটাতে কোনো ছিদ্র নাই। 4 পাত্রের মধ্যে 1 লিটার 1 লিটার 1 লিটার করে দুধ ঢেলে দিয়েছেন। ঠান্ডা মাথায় বিবেক খাটায়া, আবেগ দিয়ে নয়, তাড়াতাড়ি করে নয়, উত্তর দেন তো এই 4 পাত্রের মধ্যে কোন পাত্রে দুধ থাকবে? মনটাই খারাপ করে দিলেন। আরে 100 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না? আমার ক্ষমতা, আমার দাপট, আমার পাওয়ার,
আমি 3-4 বার ধরে মন্ত্রী, 3-4 বার ধরে এমপি, বেটা ফুটা যত বড়ই হোক আমি বললে থাকবে না কা? তাই নাকি? এত সোজা নয়, ভালো করে বুঝে নেন। এখানে কোনো পাওয়ার সাপ্লাইয়ের কোনো সুযোগ নাই। আপনার ওইটা যত কোটি টাকা হোক, তলায় যদি ছিদ্র থাকে দুধ থাকবে না। দুধ থাকবে কোনটায়? যেটার নিচে ছিদ্র নাই। আমার আল্লাহ বলছেন তোমার ঈমান এমন বিশুদ্ধ করো, তোমার দুনিয়ায় কি ছিলে, কত নামাজ পড়ছিলে, কেমন ইবাদত করেছিলে, তার আগে ইনশিওর করো তোমার পাত্রের নিচে ছিদ্র আছে কিনা। যদি পাত্রের নিচে ছিদ্র থাকে বিপদ, আর যদি ছিদ্র না থাকে অল্প আমলও আপনার নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা কথায় কথায় ঈমান হারাই। মুরব্বী কোথায় যাচ্ছেন? ওই আল্লাহ রসুলের নামে বাজারে যাচ্ছি। কি ব্যাপার? কত বড় আল্লাহর ওলি, আল্লাহ রসুলের নামে বাজারে যাচ্ছে। বুঝেই নাই উনি যে উনি একটা শিরকে আসগর করে ফেলছে। আল্লাহ রসুলের কাছে এরকম এসে যখন সাহাবীরা বলেছে, আল্লাহ নবী নিষেধ করেছেন খবরদার, ফাকাত কুলু লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নাম বলা যাবে না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওখানে আবেগ দিয়ে যুক্ত করে আপনি যে ঈমান হারানোর উপক্রম হয়, এরকম যে ঈমান যেতে পারে আমাদের মুসলমানরা এরকম জানেও না, ঠিক কি না? অনেক মুসলমান জানে না। হুজুরের কাছে দৌড় মেরে নিয়ে চলে গেছে পানি পড়া। পানি পড়ানো কোনো খারাপ বিষয় নয়, রুকিয়া করার শরীয়তে জায়েজ আছে। কিন্তু আপনি যদি ঈমান করে ফেলেন ওই হুজুর করলে ওই হুজুর ফু দিলে কাজ হবে, আর আমি ফু দিলে কাজ হবে না, আপনার ঈমান বিশুদ্ধ হয় নাই। আল্লাহর কালাম পড়ে দিলে আপনারটাও কাজ হতে পারে, তারটাও কাজ হতে পারে। উনি আল্লাহর কাছ থেকে স্পেশাল কোনো কন্ট্রাক্টারই নেয় নাই। যদি মনে করেন যে উনার সাথে আল্লাহর এক্সট্রা খাতির হয়ে গেছে, উনি বললে আল্লাহ শুনে, আমি বললে আল্লাহ শুনে না, তাহলে বুঝবেন আপনার ঈমান এখনো মজবুত করতে পারেন নাই, ঠিক কি না? এরকম ঈমানদার আমাদের সমাজে আছে কি নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, কিয়ামতের দিনে একদল আল্লাহর সামনে যে বলবে, রব্বুল আমিন বাঁচার তো একটা কায়দা হয়ে যেত, বাঁচার তো একটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু আল্লাহ আমি আজকে মুশরিক হয়ে আসছি, মুশরিক হয়ে আসছি। এই জন্য প্রিয় ভাই, আপনাদের পায়ে ধরে অনুরোধ, কিসে ঈমান থাকে আর কোন কথায় ঈমান হারা হয় প্রত্যেক মুসলমানের এইটা জানা ফরজ, ঠিক না? এই মাদ্রাসা নাম দেওয়া হয়েছে এখানে নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার একটা কার্যক্রম থাকবে, যেই সকল মুরব্বী আছে এইগুলা মুরব্বীকে ধরে নিয়ে আসতে হবে, বিকালবেলা জোর করে ধরে আনা লাগবে। আড্ডা ফাড্ডা দেওয়া চলবে না, আপনার নাম নিবন্ধন হবে। এই গ্রামে কত মুরব্বী আছে, ঈমানের ফরজ কি, কোন কথা বললে ঈমান থাকে, ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ কেমনে পড়ে, নামাজ ভঙ্গের কারণ কি, ওযু কেমনে করে, ওযু ভঙ্গের কারণ কি, ফরজ গোসল কেমনে করে। 70 বছর চাচা এখন পর্যন্ত 10 ছেলের বাপ জানে না, ঠিক না? গোসল ফরজ হয়ে গেছে, বাথরুমে চলে গেছে, মেসওয়াক করতে করতে গায়ের মধ্যে পানি দিয়ে সাবান দিয়ে কসলায়া ধুইয়া বাইরে চলে আসছে, চিন্তা করছে আমার ফরজ গোসল শেষ। এত সোজা নয়। আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, ফরজ গোসলের জন্য কতকগুলা সুন্নাত, কতকগুলা ফরজ। আপনাকে সবার আগে নিয়ত করতে হবে আমি ফরজ গোসল করছি, এটা 1 নম্বর ফরজ। হাকাও যে গোসল করলে হবে না। 2 নম্বরে আপনি বাথরুমে ঢোকার পরে দোয়া পরে বাথরুমে ঢুকেছেন, যদি নাও পরে ঢুকেন ডান পায়ে ঢুকছেন, ঢোকার পরে যেই জায়গাটা আপনার অপবিত্র আছে, যেই জায়গাটা অপরিষ্কার আছে, সবার আগে পানি দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন। এরপরে ওযু যেরকম করতেন ওযুর মতো ওযু করবেন, কেবল পা ধোয়া ছাড়া ওযুটা কমপ্লিট। ওযু কমপ্লিট হওয়ার পরে পানি দিতে শুরু করবেন, মাথায় পানি দিবেন, ডান পাশে দিবেন, বাম পাশে দিবেন, পুরা প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত যেন পৌঁছায় যায়। ওযু যখন করবেন তখন নাকের মধ্যে পর্যন্ত পানি দিবেন। এরপরে পুরা গা প্রবাহিত করে গোসল যখন শেষ, আপনি স্যান্ডেলটা পরছেন বা বাথরুমের বাহিরে উঠতে গেছেন, মগে করে নিয়ে বাকি 2 পা ধুইয়া আপনার গোসলের 3 ফরজ কমপ্লিট করে সুন্নতগুলা করে বের হবেন। আপনার গোসল ফরজ আদায় হয়েছে। বাচ্চা কাচ্চা বালেগ হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, কেমনে গোসল ফরজ হয় জানে না। ওই ছেলে আবার কেমনে আপনার বড় বড় গেম খেলতে হবে, কেমন করে ফ্রি ফায়ার মারতে হবে, এই ক্ষেত্রে বিরাট বিরাট পণ্ডিত হয়ে ঘুরে বেড়ায়। তোর স্কোর তো খারাপ, পারবি তুই বেটা? একদিন আইস আমার কাছে ট্রেনিং লয়া, 10 টাকার আগে সিঙ্গারা মিঙ্গারা নিয়ে আসিস, খালি হাতে আসিস না। ওরে উনি ফ্রি ফায়ারের বস।
আছেন এলাকায়, আছে না? আর এখনই যদি দাঁড় করায় জিজ্ঞাসা করে, বেটা দাঁড়া, দাঁড়ায় বল, এখনই বল গোসলের কয় ফরজ, রোজার কয় ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, উনি পেশাব করেও দিতে পারে, নাও পারে। প্রিয় মুসলমান, তাহলে 3 নম্বর কারণ সংক্ষেপ করে দিচ্ছি, শিরিক যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহর সাথে যেন অংশ স্থাপন না হয়। দিতে পারে সবকিছু আল্লাহ, ইমানে আপনাকে মজবুত করে পড়তে হবে। কোন বাবা কাবা পীর মাজার এদের কাছে যাওয়ার কোনো কায়দা নাই, ঠিক না? পীর সাহেবের কাছে যাবো আমরা, যাবো না কেন? পীর সাহেব আমার ওস্তাদ, তিনি আমাকে শিখাবে ফরজ গোসল কেমনে করা লাগে, নামাজ কেমনে সঠিক করা লাগে, এই জন্য আমি পীর সাহেবের কাছে যাবো। কিন্তু পীর সাহেবের কাছে গেলে আমার নামাজ লাগে না, কালাম লাগে না। হুজুরের কাছে লাউ কদু আর মুরগি নিয়ে গেলে হুজুর বাকিটা পার করাই দিবে। এই ইমান নিয়ে গেলে আপনার ইমান ওখানে হারা হয়ে যাবে, ঠিক কিনা? আরেকটা সমস্যা আছে এই টাঙ্গাইলের দিকে, সেটা হচ্ছে বিভিন্ন কবিরাজের কাছে যাইয়া নিজের ইমান হারা করে। নিজের কি হারাইছে, কবিরের কাছে চলে গেছে। উমুকের কি হয়েছে, ভালোবাসার সম্পর্ক হচ্ছে না, সংসার টিকতেছে না, মিথ্যা মিথ্যা প্রলোভনে যায় কবিরাজ দেখায়, বিভিন্ন ধরনের তাবিজ লটকায়, বিভিন্ন ধরনের গলার মধ্যে এই সেই দোয়া কালাম হিকান শিকান প্লেটের মধ্যে লিখবে, উমুক রং দিয়ে এটার মধ্যে পানি দিয়া সুবায়া চুলার নিচে, এই সকল কাজ যারা করে এটা কুফরি কাজ। এইটা করলে ইমান থাকবে না। তাবিজ লটকাবেন, গলায় তাবিজ লটকাবেন, যেগুলো আছে আজকে যাই ছিঁড়ে ফেলে দিবেন। এগুলো কোন তাবিজ, এগুলো কে আপনার, এগুলো মাছের নকশা, গাছের নকশা, হ্যাঁ, ওর মধ্যে আজরাইল, ইসরাফিল, শয়তান, কোফাইল, এই সব লেখা আছে কিনা? এগুলো বাদ দিবেন। তো হুজুর বাদ দেওয়ার পরে যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, কান্নাকাটি বন্ধ করার ওষুধ বলে দিচ্ছি, কান্নাকাটি আর করবেন, আজকে রাত্রেই শেষ কান্না, বলবো আর কোনোদিন কানবেন আপনার বাচ্চা। মায়েরা শোনেন, 3টা আমল, কান্না, কোথায় কান্না, ও তো নিজেই কানবে যে হায় হায় এতদিন কান্দালাম, এখন তো আমারই কান্দা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ, কুল আউযু রাব্বিল ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ, কুল আউযু রাব্বিন নাস, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ। বাচ্চা পড়তে পারে না, আপনি পড়বেন, হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মসে করবেন, একবার শেষ। আবার 3 কুল ফালাক নাস ইখলাস, হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে বাচ্চার গা মস, আবার ফালাক নাস ইখলাস ফু দিয়ে 3 বার দিয়ে গা বন্ধ করলেন। এরপরে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মুখস্থ না হলে সমস্যা নাই, ওই যে হাফেজ সাহেব কই, হাফেজ সাহেবের কাছে যাবেন, হাফেজ সাহেব লেখে ফটোকপি করে রাখবে, আপনাদের কাছে আপনারা নিয়ে মুখস্থ করে গায়ের মধ্যে একবার ফু দিবেন। আর পাশে একটু তেল, সরিষার তেল আর পানি, 2টা রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো হুজুর লাগবে না, আপনি নিজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে ওর মধ্যে ফু দিবেন। ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন, তেলটা দিয়ে একটু কানে, একটু মাথায়, 2 পায়ের তালুতে গায়ে দিয়ে শোয়াই দিবেন। দেখবেন কান্না কাটি সব বন্ধ, সব বন্ধ। এরপরেও যদি বেশি খবিসি করে, বেশি শয়তানি করে, তাহলে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ অল্প একটু লবণ নেবেন, লবণের মধ্যে ফু দিয়ে, একটু ওর মধ্যে ফু দিয়ে সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে দিয়ে দিবেন, ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন। আপনার ঘর মুছেন না, আপনাদের পাকা ঘর মুছেন না, অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন। 7 দিন করেন, এরপরে শয়তান খালি বাহিরে কানবে, হায় হায় এমন এক হুজুরে আনছিল বদমাইশ, আমার সব ইমান হারার রাস্তা বন্ধ করে দিল। বিশ্বাস হয়? এটা কে শিখাইছেন? আল্লাহ। কে? পারবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনি সূরা ইখলাস না পারেন, সূরা ফালাক না পারেন, সূরা নাস না পারেন, এতে লজ্জা তো আর কোনো ইমানদারের জীবনেই থাকতে পারে, ঠিক কি না ভাই? এইটা যদি আপনি পরে বন্ধ করতে না পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কোন বান্দা 2 ঘন্টা চেষ্টা করলে মুখস্থ করে ফেলতে পারবে। এইভাবে গা বন্ধ করে দিবেন, কোন কবিরাজ বাড়ি তবিরাজ বাড়ি সব শেষ, কেল্লা ফতে। পারবেন ইনশাআল্লাহ। আর একটা সর্বশেষ আফসোসের কারণ বলে শেষ করব, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ খুব সাবধান হও একটা বিষয়ে। যুবক, তোমাদের জন্য শেষ পয়েন্ট, যুবক ভাই,
একটু অন্তরটা খুলে দাও, হৃদয় দিয়ে অনুভব করো ভাই, মনে করো এখন তুমি একাই আছো, তোমার আশপাশে কেউ নাই। তোমার আল্লাহ তোমাকে মুখাতেব করে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে যত আফসোস করবে, একটা শ্রেণীর আফসোস সম্পূর্ণ ভিন্ন হবে। তারা আল্লাহর কাছে কেবলমাত্র চিৎকার করে করে বলতে শুরু করবে, আল্লাহ ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এমন ভুল করছি জীবনে আল্লাহ, আমি জোরে যদি উমুক রে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, তার আফসোসের কারণ হচ্ছে আল্লাহ, আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম। উমুকটা কে ভাই? চেনেন আপনারা উমুক কে? বলেন বলেন, চেনেন? উমুক হচ্ছে আপনি, উমুক হচ্ছে আমি। নিজের দিকে তাকান, কি দোষ তাদের? এত আফসোস করছিস কেন রে? কেন বন্ধু বানাইছিলি? জিগরি দোস্ত, কলিজা তার জন্য পুড়ে যায়। দোস্ত সারা ডাক দেয় নাই, যা করে দুই বন্ধু একসাথে করে। কিন্তু আজকে এত আফসোস কেন? কেন? ওই বন্ধুর দোষটা কি? তোর টাকা মেরে খাইছে নাকি? তোর পাড়া ধানে কি ছাই দিছে নাকি? তোর দুনিয়ার বুকে তোর সম্পদ কি হরণ করে নিছে নাকি? বান্দা নিজের মুখ দিয়ে তখন বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। রাব্বুল আমিন, আমার দোস্তের কোনো দোষ ছিল না। লাকাদ আযাল্লানি আনিয যিকির, ওই বন্ধুকে এমন আপন ভাবছিলাম, এমন কলিজার টুকরা বানাইছিলাম, ওই বন্ধু আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি একটাই করছে, আল্লাহর বিধান আমার কাছে চলে আসছিল, আমার কাছে দিন ইসলাম পরিষ্কার হয়ে গেছিল। ওই বন্ধুর খপ্পরে পড়ে আমি ইসলাম থেকে দূরে সরে গেছি। নাউযুবিল্লাহ। আমি অনেক জায়গায় উদাহরণ দেই। বিকালবেলা আসরের নামাজ পড়ার জন্য বন্ধু রওনা হয়ে গেছে মসজিদের দিকে। পিছন থেকে হঠাৎ করে শুনে মোটরসাইকেলের হর্ন বাজে। দোস্ত একটা পিছন দিকে তাকায় দেখে নতুন বাইক নিয়ে হাজির বন্ধু, বড় আপন বন্ধু। বলছে, দোস্ত নতুন বাইক কিনে আনলাম শোরুম থেকে তুলে। তাই নাকি? আসরের নামাজ পড়ে দুইজন মিলে বেড়াতে যাব। কয়, দোস্ত শোন, জীবনে অনেক আসরের নামাজ পড়ছিস, আমি কিন্তু তোর আগে কাউরে আমার বাইকের পিছু উঠাই নাই। বেটা যদি যাইতে চাস তো এখনই উঠ, মহাসড়কে উঠবো, এখনই এলেঙ্গা সড়কে আর বঙ্গবন্ধু রোডের মধ্যে এখন টান লাগাবো। দোস্ত দুমুখীর মধ্যে পড়ে গেছে, নামাজ পড়বে না। চিন্তা করছে নামাজ তো আলকালকেও পাওয়া যাবে, যাই না বন্ধু যেহেতু বলছে। বন্ধুর মোটরসাইকেলে উঠে চলে গেছে। লাকাদ আযাল্লানি আনিয যিকির, ওই বন্ধুর নামাজ না পড়ায়া ওই বন্ধুর সঙ্গের কারণে আপনার নামাজ থেকে দূরে রাখছিল। এরকম বন্ধু আমাদের কিন্তু অনেকের আছে, ঠিক না? ওই নামাজ পড়ে আসি, দোস্ত চলো। কয়, দোস্ত পাওয়ার প্লেয়ার আর মাত্র 1.5 ওভার বাকি আছে। পাওয়ার প্লে মানে কি? কয়, আর 9টা বল। সব প্লেয়ার ভিতরে এখন সাকিব আল হাসান, বাংলাদেশের জান, খালি উপর দিয়ে তুলে তুলে মারবে, ঠিক কিনা? বন্ধু নামাজের দিকে না নিয়া পাওয়ার প্লেতে আটকায় রাখছে আপনাকে, আপনার আল্লাহর দিকে ডাকে নাই, নামাজে নিয়ে যায় নাই। বন্ধু সিগারেট ধরাইছে একদিন, দোস্ত বলছে, খবরদার আমার সাথে মিশতে হলে দূরে ফাঁকে যায় সিগারেট খাবি। সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না, কাশতে কাশতে আমার অবস্থা খারাপ। যেই বন্ধু সিগারেট সহ্য করতে পারে না, একসাথে তারে সিগারেট খাইতে নিষেধ করে দূরে সরে যেতে বলে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পার হয়েছে। ওই দোস্ত দোকানে সিগারেট কিনা মাত্র, যেইটা আগে কাশতো এখন লাভ দিয়ে উঠে বলছে, আমার কিন্তু ফার্স্ট কল। ফার্স্ট কল মানে কি? তোর টানার পরে সবার আগে আমারে দিবি। ভালো করে খেয়াল করেন,
এইরকম ভাবে বন্ধু আমাদেরকে গাফেল করে, ইসলাম থেকে দূরে সরায় নাই। টানার কথা ছিল ইসলামের দিকে। আপনার এমন দোস্ত নামাজের সময় সেও নামাজে যায় না, আপনাকেও নামাজে যায় না, আপনার ইসলাম মানাকে সে অপছন্দ করে। আপনি হয়তো নিয়ত করছেন দাড়িটা একটু রেখে দিবেন, উনি তো ক্লিন শেভ। আপনি দাড়ি রেখে আসার পরে বলছে বাবা দেখতে তো সুল্লু মুন্সির মতো লাগতেছে, দারুণ। এমন একটা পিন আপনারে মাইরে দিয়েছে, আপনি এক মুহূর্ত দেরি না করে দাড়ি শেভ করে ফেলছেন। এইগুলা আমার কথা নয়, এইরকম উদাহরণ দিলে আপনি পদে পদে খুঁজে পাবেন। আপনার দুই দোস্ত একসাথে বসে আছেন, ইসলামের কোনো আলোচনা হয় না। আমি জানি রে ভাই, তোমার অবস্থা পার করে আসছি আমি। মনে করো না খালি সারা জীবন মাদ্রাসায় পড়ছি। এই যে আমাদের বড় ভাই বসে আছেন ইউনিভার্সিটির, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা, খালি পড়ি নাই। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যাই, পুরা বাংলাদেশের সর্বোচ্চ নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আল্লাহর বিশেষ দয়ায় ওই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে আবার বেরও হয়েছি। সুতরাং ভাই বোনে, এই হুজুর বোধহয় খালি এই মাদ্রাসাতেই খালি ঘেঁষটা ঘেঁষটি করছে। জি না ভাই, আমি জানি তো দুই বন্ধু একত্র হয়, একটা মেয়ে সামনে দিয়ে হেঁটে যায়, কি আলোচনা তোমাদের মধ্যে হয়। ওই জায়গায় যদি একজন ইসলাম মানা বন্ধু থাকতো, ওর চোখের সামনে হাত দিয়ে দিত, বলতো ভয় কর আল্লাহ রে, বাজে কথা বলিস না, মুখ দিয়ে খারাপ উচ্চারণ করিস না, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোর প্রত্যেকটা শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সাবধান হ। আপনার বন্ধু আপনাকে সাবধান করে নাই, ইসলামের দিকে ডাকে নাই, কোরআন সুন্নাহর পক্ষে আসতে বলে নাই, ইসলাম থেকে প্রকারান্তরে আপনাকে দূরে সরায় নিয়ে গেছে, আস্তে করে আপনাকে বিড়ি খাওয়াইছে। যেই না বিড়ি খাওয়াছে, ঈদের দিনে বলছে আর বিড়ির ভিতরের মাল ফেলায় দে, নতুন মাল নিয়ে আসছি, দেখ এইটা ভরা, বিড়ির মধ্যে ভরায় গাঁজাখোর বানাইছে। আস্তে আস্তে আপনার নেশার দিকে নিয়ে গেছে। নামাজের সময় ক্যারাম বোর্ডে খেলাইছে, পার্টনার তুই আমার, আজকে যদি সরে যাস এই সময় ভিআইপি সময়, আর কোনোদিন আমার পার্টনার হবি না। ওর ভিতরে টান ছিল নামাজের, বন্ধুর কারণে আস্তে আস্তে নামাজ হারা হয়েছে, ইসলাম হারা হয়েছে। আমার আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতে যত আফসোস থাকবে, খারাপ বন্ধু নিয়া বান্দা সবচেয়ে বড় আফসোস করবে। প্রিয় মুসলমান, তাহলে আমাদেরকে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, খারাপ বন্ধু বাদ দিতে চাই না, আমি একজন ভালো বন্ধু হতে চাই, ঠিক কিনা? আপনি যদি ভালো হয়ে যান, ওই বন্ধু তো ভালো হতে যাবে। আমরা সবাই যদি ভালো হওয়ার শপথ নেই, খারাপ মানুষ কি থাকবে নাকি? আপনাকে শপথ নিতে হবে ভাই, একদিন, 2 দিন, 7 দিন সময় দিলাম। তুমি যদি বিড়ি খাও, তোমার সাথে আমার সম্পর্ক নাই। তুমি যদি বেনামাজি হও, আমি তোমার সাথে মিশতে পারবো না। মহিলাদের যে বাজে কথা বলো, না সম্পর্ক নাই। মোবাইলে যদি খারাপ কিছু দেখো আর দেখতে বলো, তোমার সাথে আমার সম্পর্ক নাই। এক গড়া হয়ে যান, আলাদা হয়ে যান। আরে দুনিয়ার মানুষ, ইসলামের জন্য তো এমন ত্যাগ করছে। তোমার ভাই সাহাবী জানো নাকি, যখন ইসলাম গ্রহণ করছে, বলে মোহাম্মদকে এতই যদি ভালোবাসো, আমাদের বাড়ির থেকে বের হয়ে যাও। যেই না বাড়ির থেকে বের হতে লাগছে, মা মা মা, জন্মদাতি মা ডাকছে, এদিকে আসো এই বেটা। জুব্বাটা কার গায়ের মধ্যে, লুঙ্গিটা কার, পায়ের মধ্যে স্যান্ডেলটা কার? মুহাম্মাদের দিকে যদি যেতে চাও, তাইলে জুব্বা খোলো, লুঙ্গি খোলো। একজন সুপুরুষ সাবালক ছেলেকে বিবস্ত্র করায় চলায় বের করে দিছে, তারপরেও হারামের সাথে, খারাপের সাথে সম্পর্ক রাখে নাই, ইসলামের জন্য এতটুকু ত্যাগ করছে। আর তুমি কেন একজন খারাপ বন্ধু ছাড়তে পারবে না? ঠিক কিনা? রাজি আছো? খারাপ বন্ধু ছাড়তে বলি নাই, নিজেকে ভালো বন্ধু হতে বলছি, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। রাজি আছো ভাই? নাহলে বড় বিপদ। যাই একটু পড়ে দেখবা, সূরা ফুরকান 28 নম্বর আয়াত, তাফসীর পাঠ দিয়ে গেলাম। দেখো আল্লাহ কি বলছে এর মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফসোস আর আফসোস, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওরে যদি দোস্ত না বানাইতাম আমার বিপদ হতো না। কিন্তু ওই দিন এই কথা বলে কোনো লাভ হবে ভাই? যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমাদের ঈমান হারা হয়ে গেছি, আমল হারা হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বল আল্লাহুম্মা আমিন।
আজকের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই যে কয়টা মানুষ কোরআন টু কোরআন কথা চাতক পাখির মতো শুনেছেন। আমরা 4টা আয়াতে কারিমা থেকে 5টা দোষের মধ্যে খুঁজে বের করেছি। একটা হচ্ছে আল্লাহর আয়াতকে নিয়ে মাতব্বরি পণ্ডিতি ফলানো যাবে না, ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। 3 নম্বরে কখনো মুশরিক হওয়া যাবে না, যে কথা বললে শিরিক হয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বরে আমল করবনি, পরে করব এরকম অপেক্ষার কোনো সুযোগ নাই, আমাদেরকে আমলে দুনিয়াতে নিজের জীবন গঠন করতে হবে আর ঈমানটা মজবুত করে ধরতে হবে। আল্লাহ বলছেন কিয়ামতে তোদের কোনো আফসোসের কারণ নাই, আমি আমার রহমতের চাদরে তুলে তোদেরকে জান্নাতে ঢুকাই দিব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ ভাই? আজকে যে কথাগুলো বলা হলো আমল করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহকে একটু হাত তুলে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।